প্রতিদিনের ইফতারে ভিন্ন আইটেম না হলে কি চলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে বানাবো চিকেন সিঙ্গারা। একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটি কারো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি ফলো করবেন। চিকেন সিঙ্গারা বানার জন্যই তো ফার্স্টে চিকেনগুলোকে আগে সিদ্ধ করে নিতে হইব। তো কড়াইতে বসাই দিয়েছি আগে সিদ্ধ হওয়ার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, এখন নামাই নিতেছি। তো আজকে শুধু চিকেন সিঙ্গারাই বানাবো না, আরও অন্যান্য কিছু বানাবো, তো ওইগুলো দেখাবো না, শুধু চিকেন সিঙ্গারাগুলোই দেখাই। তো এখন সিদ্ধ এইগুলো এখন আবার সব রকমের মশলা টশলা দিয়ে তারপর ভাজে নেব। তো এখানে দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি, লবণ। তো এগুলো সব মিক্স করে তারপর তেলে ভাজে নেব। আমরা অল্প কয়েকটা বানাবো, এর কারণে আমরা চিকেনের পরিমাণটা কমাই রাখছি। তো আপনারা চাইলে একটু বেশি করে নিতে পারেন, যার পরিবারে যত সদস্য সেই অনুযায়ী। তো আমরা তো শুধু এই সিঙ্গারাই বানাবো না, আরও অন্যান্য কিছু বানাবো, তো এর কারণে অল্প করেই নিয়েছি। তাই তো মশলা দিয়ে সব কিছু মাখানো শেষ, সব মাংস মাখানো শেষ। এখন তেলে শুকনো মরিচ দিয়ে দিলাম। এই শুকনো মরিচটা অ্যাকচুয়ালি মাংসর জন্য না, এটা হচ্ছে আমাদের আলুর চপের জন্য। তো এর কারণে এই তেলে ভাইজে নেওয়া হইলো আগে। তো এই তো এখন নামাই নিলাম। এই তো এখন তেলে মাংসগুলো দিয়ে এখন ভাইজে নেব, ভালো করে কড়কড়া করে ভাইজে নেব, যাতে খাইতে ভালো লাগে। তো সেদিন যে চিকেন ভর্তা করছিলাম, তো ভর্তাটা হয়েছে পরে আমি আবার তেলে ভাজছিলাম, সেটা আমার দেখাইতে মনে ছিল না। তো তেলে ভাজছিলাম কারণ এমনিতে কাঁচা সিদ্ধ চিকেনগুলো খাইতে একটু গন্ধ লাগছিল, পরে আমি তেল দিয়ে এরকমভাবে কড়কড়া করে ভাজে নিয়েছিলাম, তারপরে অনেক মজা লাগছিল খাইতে। তো কে কে ভিডিওটা দেখছেন আমি জানি না। তো এই তো পরে আবার ভাইজে নিছি। তো যে যেমনি খাইতে পারে ওইভাবে কাঁচা কেউ খাইতে পারলে ভালো, কিন্তু আমার কাছে ভালো লাগে না, পরে আমি আবার ভাইজে নিছিলাম। তো চাকমারা তো ওই রকমভাবেই খায়, চাকমারা তো ভাজা ছাড়াই খায়, সিদ্ধটাই খায়। তো এই তো এখানে কড়কড়া করে ভাজা হয়ে গেছে, এখন নামাই নেওয়া হইতেছে। নামানোর পরে এই চিকেনটাকে আবার ছেঁচা লাগবে। চিকেনের ভিতরে যত হাড় হাড্ডি যা কিছু আছে সব কিছু ফেলে দেওয়া লাগবে, শুধু মাংসগুলোকে ম্যাশ করে নিতে হবে। তো আমরা একটা পুতার মাঝে শেষে ম্যাশ করে নেব, কারণ অন্যান্য ছেঁচনি দিয়ে ছেঁচলে সেরকম এত ম্যাশ হয় না, আর পুতাটা তো ভার অনেক, এর কারণে ম্যাশ হইতে সহজ তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আবার পেঁয়াজ, মরিচ, রসুন টসুন জেনে যা কিছু আসলে সব কিছু দিয়ে দিচ্ছি, সসপাতা। তো এইগুলো ভাইজে তারপরে ওখানে মিক্স করে সেরে একত্রেই ভর্তা করব। অ্যাকচুয়ালি এটা ভর্তার মতোই হবে, পরে সিঙ্গারার মতো বানানো হবে। কেউ কেউ চাইলে এই ভর্তাটাও খাইতে পারেন, এটা হবে চিকেন ভর্তা। তো আমরা ভর্তা মতো ম্যাশ করে নেব, তারপরে সব কিছু মিক্স করে ম্যাশ করে নেব, তারপরে যে সিঙ্গারা বানাবো। তাই তো আমি এখন পুতা দিয়ে সেচতেছি, কারণ অনেক হাড্ডি চর্বি যা আছে সবগুলো ফেলে দিয়ে অনেক সুন্দর করে ম্যাশ করা লাগবে। চিকেন ভর্তা খাইতেও কিন্তু অনেক স্বাদ, আপনারা ইচ্ছা করলে খাইয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। তো দেখেই তো আমার অনেক লোভ লাগলেও কিছু করার নাই, কারণ এটা তো আর আমরা রোজার মাস, এটা তো আর বানানোর সময় খাইতে পারবো না, এটা খাওয়া লাগবে ইফতার টাইমে। তো ইফতার টাইমের জন্য রেডি করা হইতেছে। তো তাই আর লবণ টবণ কোনো কিছু টেস্ট করিনি, লোভ জাগলেও কিছু করার নাই। তো ওখানে যে আটা চেনে নেওয়া হয়েছে, তো আমরা এটা হচ্ছে আটা দিয়ে বানাইতেছি, ময়দা না আটা দিয়ে বানাইতেছি। আটা দিয়ে বানাইলেও ভালোই লাগে, এভাবে কিন্তু মরক সংসা পিঠাও বানানো যায়, কিন্তু পিঠা কাটার আইটেমটা অন্যরকম। কিন্তু এরকমভাবে পিঠা বানাইলেও বানানো যাইব, যেভাবে বানাইতেছি সিঙ্গারা। তো এই তো একটা রুটিকে হাফ কাইটে তারপরে সেখানে সিঙ্গারার মতো শেপ দিয়ে তারপরে বানানো হইতেছে। তো এইদিকে টাইম হয়ে গেতেছে অনেক শর্ট, কারণ আজান দেওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করতেছি। তাড়াতাড়ি হইলে তারপরে তো ইফতার টাইম হয়ে গেছে, মানে আরও কয়েক রকমের আইটেম বানানো হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। তো এর কারণে অনেক দেরি হয়ে গেছে। সিঙ্গারাগুলোকে এখন ডুবা তেলে ভাজতে হইব, কারণ ডুবা তেলে না ভাজলে ভালো লাগবে না, ওরকম মসমসে হবে না। তো বানাই এক সাইডে রাখা হয়েছে, আবারও রুটি বানানোর জন্য আবারও আটাকে রুটি বানাইতেছি। আটাকে গোল শেপ দিয়ে নিলাম, এখন আবারও রুটি বানাবো। তো ইফতার টাইমে তাড়াহুড়ায় কোথায় দিয়ে কী করা হয় এটা কোনো মনে করেন যে রাঁধুনি সেই বুঝে, কারণ যে রান্না করে তার উপরে অনেক দায়িত্ব থাকে। তো খুব তাড়াহুড়া করা হইতেছে যে ইফতারে আজান দেওয়ার টাইম হয়ে গেছে।
তো খুব তাড়াহুড়া করা হইতেছে। তো এই তো রুটি বানানো শেষ, এখন হয়েছে ভাজা হইব। তো একটা রুটি বানাই সেরে বানাই রাখছি, আর কি একটা একটা করে বানাইতে তো অনেকই হইব, এর কারণে বানাই বানাই এক সাইডে রাখা হইতেছে, তারপরে ভাজা হইব। তো এই তো আবারও কাইটে নেওয়া হইব। তো আমি কাটতেছি হয়েছে খুতনি দিয়ে। তো খুতনি দিয়ে কাটতেছি, মনে করেন তাড়াহুড়ায় চাকু টাকু কোথায় রয়েছে কি হয়েছে এগুলো খোঁজার কোনো টাইম নেই। তো এগুলো তো পাশে আমার এক বোন আসছে, তো বোন এসে সাইডেও সাহায্য করতেছে। তো সে আবার সিঙ্গুরার শেপগুলো দিয়ে সে বানাইতেছে, আমি বানাইতেছি তাড়াহুড়া করে যেমনি হয় সেইভাবে বানাইতেছি। একই উপকরণ দিয়ে বানানো সাজান যতই ভিন্ন রকম হোক না কেন, খাওয়ার টেস্ট তো একই লাগবে। এই তো বানানো শেষ, এখন তেলে ভাইজে নেওয়া হইল। তো কড়াইতে দিয়ে দিছি তেল, তেলটা গরম হইতে দিছি। তো এদিকে আবার বানানোর জন্য চুলার আঁচটাও কমে গেছিলো, তো এখন চুলায় লাকড়ি দিয়ে দেওয়া হইলো, এখন যাতে তেলটা গরম আসে, আর তেলটা গরম আসলে তখন দিলে ভাজাটা ভালো হয়। তো এই তো দেওয়া হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে তেলটা গরম হয়ে গেছে, ভাজা হইতেছে। এক পিঠ ভাজা হইলে অপর পিঠা আবার ভাজা লাগবে। দেখেন কি সুন্দর ভাজা হইতেছে। আমার মতো আপনারাও ভিন্ন ভিন্ন আইটেম শেয়ার করা পারেন। এই ইফতারিতে তো ভিন্ন ভিন্ন আইটেম খাইতে ভালো লাগে। রোজার মাসে কেন জানি না সারাদিন না খাইয়ে থাকে, এটা ওটা খাইতে মন চায়। তো ভিন্ন ভিন্ন আইটেম খাইতে মন চায়, কিন্তু মনে করেন ইফতার সাইডে এক গ্লাস শরবত খাওয়ার পর তারপর কিছুই খাইতে মন চায় না। এগুলো শুধু আমরা চোখের খিদায় খাই, মনের খিদায় তো না। তো এগুলো হচ্ছে চোখের খিদায় খাই। তো তখন শরবত খাওয়ার পর খুব ক্লান্ত লাগে। তো বানাই ইফতার টাইমে, ভিন্ন আইটেম না থাকলে ভালো লাগে না, এর কারণে বানানো হয়। তো এই তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে উল্টে দেওয়া হইলো। তো একটু লাল লাল করে ভাইজে নিয়ে তারপর নামাও। তো এই তো লাল লাল করে ভাইজেও নেওয়া হয়েছে, এখন নামাই নেওয়া হবে। একটা হয়েছে, আবার আরেকটা দিয়ে দিলাম। তো এই তো এইভাবে ভাইজে নেব, অপরের যতগুলো আছে সবগুলো ভাইজে নেব। এদিকে ইফতার টাইমেও তাড়াহুড়া, তাই ইফতার টাইমে তাড়াহুড়ার কারণে বেশি বানাবো না, বেশি করে বানাই রাখছি, 5-6টা ভাজবো, এর বেশি আর ভাজবো না। তো এই তো হয়ে গেছে। এই তো ইফতারের জন্য শরবত, আলুর চপ, বেগুনের চপ, পেঁয়াজি, তারপরে বেগুনি। তো এখানে রাখা হয়েছে ফল, আর এখানে সব সালাদ। তো তারপরে